রংপুর নগরীর নাসনিয়ার বিল। বছরের পর বছর ধরে এখানেই ফেলা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকার ময়লা আবর্জনা। খোলা আকাশের নিচে জমে থাকা শত শত টন বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের আবাসিক এলাকা ও কৃষি জমিতে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। গন্ধর জন্য আমরা থাকতে পারি না, আমাদের হাতে পায়ে কামড়ে ঘাও করে ফেলছে। আমার নদীর পাড়িতে বাড়ি, এর টিউবওয়েলের পানি পর্যন্ত খাওয়া যায় না, গন্ধ, বিশ্রী গন্ধ। এই গন্ধর জন্য আমরা খাইতে পারি না, মশামাছি কামড়ে আমরা মেডিকেলে যা থাকি। এর কারণে আমার চোখে স্ট্রোক পর্যন্ত হয়েছে। তারা যদি চায়, আমার মনে হয় এই ময়লা দিয়ে বিভিন্ন রকম সার, তারপরে অন্যান্য উন্নত দেশে যেমন বিদ্যুৎ তৈরি করতেছে, এভাবে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করতে পারে, করে ময়লাগুলো এখান থেকে সরায় ফেলতে পারে। একটু বৃষ্টি হইলেই মনে করেন যে পানি যা আমাদের জমিগুলো সব এই 18-19 জন জমি সব এই ময়লার পানি শেষ হয়ে যায়। আলু গাললে দেখা যায় যে একটু বৃষ্টি পড়লে এই পানিগুলো গেলে আলুর জমি, ওই জমি যেখানে এই ময়লার পানি যাবে ওই আবারটা নষ্ট হয়ে যাবে। তবে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সঠিক কোনো কার্যকর ভূমিকা না নেয়ায় রংপুর সিটি কর্পোরেশন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগের দেখা মেলেনি। সরকারি একটি প্রকল্পের জন্য যখন অর্থ বরাদ্দ করা হয়, তখন এই প্রকল্পটি সত্যিকার অর্থেই জনগণের কতটুকু কাজে আসছে সেটি কিন্তু বিবেচনা করা দরকার। আজকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে নাসনিয়া এলাকায় যে বজ্র ফেলা হচ্ছে, আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে কিন্তু সেখানে উৎপাদন যে কার্যক্রম সেটি শুরু হয়নি বললেই চলে। অন্যদিকে কিন্তু এই বজ্রের কারণে গোটা এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং এর যে দুর্গন্ধ, এই দুর্গন্ধে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল, সেই চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে অনন্তবিলম্বে এই প্রকল্পের কার্যক্রম শুরু করা উচিত। আর যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত সেটি সেখান থেকে অপসারণের ব্যবস্থা করা উচিত। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নাসনিয়ার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। আগের প্রতিষ্ঠানের ব্যর্থতার অভিজ্ঞতা থেকে নতুনভাবে প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই এর সুফল নগরবাসী দেখতে পাবেন। আমরা কনসালটেন্ট নিয়োগ করতে পারলে, নিয়োগ করার পর আমরা আশা করি এই অর্থ বছরের মধ্যেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট শুরু করতে পারবো। এই প্রকল্পটা ফেইলিওর হবে না, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, জায়গা আছে। কিভাবে এটা সাকসেসফুল করা যায়, আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি ইতিমধ্যে করে দিয়েছি, তারা কাজ শুরু করেছে এইটার। হোপফুলি আমরা হয়তো আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে আমরা একটা আউটলাইন পাবো যে কোন প্রক্রিয়ায় গেলে এটাকে আমরা সাকসেসফুল করতে পারবো। ওয়াস্টটা যেখান থেকে প্রডিউস হচ্ছে ওইখান থেকে সোর্সটা আলাদা না হওয়ার কারণে, মিনস যেই প্রোডাক্টগুলো দিয়ে, যেই বর্জ্যগুলো দিয়ে সার উৎপন্ন হবে সেইটা আলাদা থাকতে হবে। আর যেই বর্জ্যগুলো দিয়ে সার উৎপাদন হবে না, ওইটা যদি একই বজ্রের সাথে থাকে, তাহলে কিন্তু দুইটা একসাথে মিলে থাকলে এই কাজটা আসলে ভেরি টাফ হয়ে যায় তাদের জন্য। এখন নতুনভাবে এটা শুরু করার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এই বিষয়গুলো স্টাডি করেই শুরু করব। এখন নগরবাসীর প্রত্যাশা, পরিকল্পনার ঘোষণা যেন কেবল কাগজ কলমে সীমাবদ্ধ না থাকে। দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু হলে কমবে পরিবেশ দূষণ, উন্নত হবে জনস্বাস্থ্য, আর রংপুর হবে একটি আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা। রংপুর থেকে PM হামিদুর রহমান হামিদের রিপোর্টে 16 আনা টিভি।